ভাইরাল এই নাস্তাটা নাকি ভীষণই সুস্বাদু। এত প্রশংসা শোনার পর যদি এটা আমি ট্রাই না করি তাহলে তো ভারী অন্যায় হয়ে যাবে। ট্রাই করতে বসছি। বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। একে সবগুলো সবজিকে আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমে গাজরটা গ্রেট করে নিলাম। এটা গ্রেট করা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখে দিলাম। এবারে অল্প পরিমাণে আমি পেঁপে নিয়েছি, সেটাকেও এরকম বড় মানে গ্রেটারের যে বড় অংশটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এটাও গ্রেট করা হয়ে গেছে, এটাও বাটিতে রেখে দিলাম। এবারে আমি ৩-৪টা বরবটি নিয়ে নিয়েছি, সেগুলোকে একেবারে পাতলা কুচি করে কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, কেটে নিয়ে ওটাও বাটিতে রেখে দিলাম। এবারে হচ্ছে আমি একটুখানি বাঁধাকপি নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে, বেশি না। বাঁধাকপিটাকে এভাবে একদমই কুচি করে কেটে নিয়ে সেটাও রেখে দিলাম। এবারে ধনেপাতা একটু কাটবো, মানে সব কিছু আর কি কেটে নিচ্ছি। একদমই ফ্রেশ আজকে সবগুলো সবজি। তো ফ্রেশ সবজি বাসায় আজকে আছে, চিন্তা করলাম কেন না আজকে এটা বানাই। তো ধনেপাতা কেটে নেওয়ার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলোতে একটু ঝাল কম, যে কারণে বেশি করে দিয়েছি। আর ঝাল লবণের টেস্টটা তো যার মানে টেস্টের উপরেই ডিপেন্ড করে। তারপর পেঁয়াজ কেটে দিলাম, পেঁয়াজ কেটে এখন সবগুলো একসাথে নিয়ে নিলাম। এবারে হচ্ছে এর মধ্যে আমি এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পর এখন আমি একটা ম্যাগি যে মানে মশলাটা থাকে, ম্যাগি মশলাটা দিয়ে এখন হাত দিয়ে একটুখানি মেখে নিলাম। তো বেশি মাখানোর দরকার নেই প্রথমে, কারণ এখন আমি 2 টেবিল চামচ পরিমাণে এর মধ্যে কর্নফ্লাওয়ার যোগ করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এবারে দিব হচ্ছে ডিমের সাদা অংশটা। তো আমাদের এই কুসুমটাকে আলাদা করে রেখে দিতে হবে, আর সাদা অংশটাকে এর মধ্যে দিতে হবে। রেসিপিতে এটাই ছিল। তো আমি হচ্ছে রেসিপিটা বানানোর পরে যেটা রিয়েলাইজ করলাম, ডিমের সাদা অংশ পুরোপুরি এর মধ্যে দেওয়া আমার উচিত হয় নাই। অর্ধেকটা দিলে ঠিক ছিল। সবজি অনুযায়ী ডিমটা আমার বেশি হয়ে গিয়েছিল। তো সবজি যখন আবার ফ্রাই প্যানে দিতে গেলাম, তখন আবার কিন্তু ওই 4টা অংশ দিতে পেরেছি, কিন্তু কুসুম আমার বেশি লাগবে, সাদা অংশ কম লাগবে। মেইন পয়েন্ট হচ্ছে এটা। তো যাই হোক, আমি হচ্ছে এখন ওই ফ্রাই প্যানের মধ্যে এপাশ ওপাশ করে 4টা বানিয়ে নিয়েছি, পাখির বাসার মতো করে। বানিয়ে নিয়ে মাঝখানে একটু গর্ত করে দিয়েছি। এবারে হচ্ছে ওই যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম ডিমের মধ্যেই, সেই কুসুমগুলোকে উপরে দিয়ে দিতে হবে। তো এটা দিতেই দেখলাম যে একটুখানি সাইড দিয়ে ভেঙে গেছে কুসুমটা এবং একটু পড়ে যাচ্ছিল। যাই হোক, এটা সৌন্দর্য একটু নষ্ট হয়েছে, মানে 2টা কুসুমের সৌন্দর্য আমার নষ্ট হয়ে গেছে। হোয়াটএভার, এটা কোনো ব্যাপার না। তো এখানে হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তেল কিন্তু আমি একবারই ব্যবহার করেছি, তেল কিন্তু আমার আর লাগে নাই, একবারই হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 3-4 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে রান্না করেছি। তারপরে হচ্ছে আমি এটাকে এখন উল্টে দিচ্ছি। তো ওই যে ডিমটা বেশি দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, ক্রিসপিনেসটা একটু কম হয়েছে। তো বারবারই আমি উল্টে দিয়েছি এটাকে, 3-4 মিনিট পর এপাশ ওপাশ করে বারবার করে উল্টে দিয়ে আমি ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক, একটু ক্রিস্পি হয়েছে লাস্টের দিকে এসে। তবে যেটা বুঝলাম, এই নাস্তাটা অনেক সময় পর্যন্ত রাখা যায়। যারা টিফিনে বাচ্চাদেরকে দিতে চান তারা কিন্তু এটা দিতে পারবেন, ঠান্ডা হলে আর ভালো লাগে খেতে।